হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। তো আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো বলেন তো কী বানাচ্ছি, দেখি বলতে পারেন কি না। আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু বানাতে চান তার পরিমাণ ময়দা নিয়ে নেবেন। দেন আমি ময়দা নেওয়ার পর তার সাথে কিছুটা লবণ মিক্স করে নিব এটার সাথে ভালো করে। দেন আমি লবণটা ভালো করে এই ময়দাটার সাথে মিশিয়ে নিব। দেন মিশানোর পর যা যা দেওয়া দরকার আমি সবই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তারপর আমি এটার মধ্যে কিছুটা পরিমাণে অয়েল নিয়ে নিলাম। এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিব। দেন মিশানোর পর আপনারা অল্প অল্প পরিমাণে পানি দিবেন, অবশ্যই কয়েকবারে দিবেন, একসাথে কখনোই পুরোটা ঢেলে দিবেন না, তাহলে এটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এখন আমি অল্প অল্প করে সুন্দর করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। তারপর একটা ফয়েল পেপার দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রুম টেম্পারেচারে রেখে দিব। তারপর আমি একটা সস বানানোর জন্য একটা প্যানে টমেটো আর শুকনো মরিচ আর কিছুটা পানি দিয়ে সিদ্ধ বসাই দিব। তারপর পাশাপাশি আমি একটা অন্য প্যানে নিয়ে কুচানো পেঁয়াজ প্লাস রসুন দিয়ে এটাকে ভালোভাবে, একটু আমি আদা বাটাও দিয়ে দিচ্ছি, ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। সাথে তেলও দিয়েছি, আপনারা ট্রাই করবেন তেলটা কম দেওয়ার জন্য। তার পাশাপাশি আমার সেদ্ধ করা টমেটো, মরিচ এবং পাশে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম। এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে একটা বাটিতে রেখে দিয়েছি। এখন আমি এটা কড়াইয়ের মধ্যে ব্রাউন করা পেঁয়াজ টুকুর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা আমি অল্প চুলার আঁচ কমিয়ে এটাকে অনেকক্ষণ ভেজে নিব। ভাজার পর এটা যতটুকু শুকাই যাবে, তারপর এটা আমরা এক সাইডে নামিয়ে নেব। তারপর আমি মোমোস বানানোর জন্য মাংস আগেই কিমা করে রেখেছিলাম। তার সাথে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন, ধনিয়া পাতা, লবণ, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে এইগুলো আমি ভালো করে এখন মিক্স করে নেব। কাঁচামরিচ কুচি দিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এই তো আমার পুরো রেডি হয়ে গেল। তার পাশাপাশি আমি ময়দাটুকু নিয়ে ছোট ছোট করে বেলে এটাকে আমার পছন্দ অনুযায়ী শেপে তৈরি করে নিয়েছি আমার মোমোস। এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো মোমোস বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার মোমোসগুলো। তারপর আমি একটা স্টিমের মধ্যে দিয়ে হালকা বয়েল করে নিয়েছি। তারপর আমার মোমোটা রেডি হয়ে গিয়েছে। এই তো আজকের মতো এইখানেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার মোমোসটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আপনারা এরকম মোমোস বানিয়ে খেতে পারেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।